একটা জিনিস খুব খেয়াল করে দেখেছি, যেই দিন আমার একটু ঝামেলা তাড়াহুড়ো থাকে, সেই দিনই কিন্তু আমার উটকো, উটকো ঝামেলা তাড়াহুড়োগুলো এসে আমাকে একদম ঘিরে ধরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সুমাজ ব্লগে সবাইকে স্বাগতম। আশা করছি আমার সম্পূর্ণ ব্লগটির সাথেই থাকবেন, লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো আমি সকাল থেকে বিকাল পর্যন্ত কিভাবে আমার আজকে দিনটা চলে গেল সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, সকালে একদম নাস্তার কোনো ঝামেলাই করি নাই, ডিম সিদ্ধ করে খেয়ে নিয়েছি। এরপরে চা না হলে তো সকালটা মনে হয় যে আমার শুরুই হয় না। চা তো আছেই। আর কোন কোন আপুরা চা না হলে দিন শুরু হয় না, একটু কমেন্টে জানাবেন। এগুলো কাজ শেষ করে হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়েছি। আমার আজকে একটু বাহিরে যেতেই হবে, বাহিরে ইমার্জেন্সি খুব, মানে খুব ইমার্জেন্সি কাজ আছে। তার জন্য রান্নাবান্না তাড়াহুড়ো করে আমাকে 12টার মধ্যেই শেষ করতে হবে। তো এই তো আমার রান্নাবান্না মোটামুটি শেষ পর্যায়ে চলে এসছে। কচুরমুখী রান্না করেছি, সাথে একটু ডালের বড়া করেছি। আপনারা কে কে এরকম ভাতের সাথে ডালের বড়া খান? মাঝে মধ্যে আমার খেতে মন চাইলে আমি এমন করে নিই দুপুরবেলা। এরপরে হচ্ছে রান্না শেষ করে বাড়ি থেকে পেয়ারা আনছিল, ফ্রিজে ছিল, একটু ধুয়ে নিছি, একটু খেয়ে নিব আর কি। বাইরে হয়তো বা আমার অনেক লং টাইম থাকতে হবে, তার জন্য একটা পেয়ারা কেটে খেয়ে নিলাম। এরপরে বাহিরে চলে গেলাম আর কি। আর বাহিরে কোথায় আসছি? বাহিরে আসছি হচ্ছে ব্যাংকে। এখানে আমার কিন্তু 10 মিনিটেরই কাজ, কিন্তু আমাকে 2-3 ঘন্টা পার করে দিছে ব্যাংকে। আমার কিন্তু অলরেডি 2টা বেজে গেছে ব্যাংকে। যাই হোক, এরপরে আর বাসায় না গিয়ে চলে আসলাম মেয়ের স্কুলে। মেয়েকে স্কুল থেকে নিয়েই হচ্ছে একসাথে বাসায় ফিরবো। এরপর দেখতেছি ওই যে নোয়াখালী বিভাগসায় আন্দোলন শুরু হয়েছে, সেটার একটু ফুটেজ নিলাম। আর এই তো বাসায় এসে সব কাজ শেষ করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে মেয়ে আবার হচ্ছে কদবেল বানাইছে। কদবেল যদিও আমার পছন্দ না, মেয়ের পছন্দ, আমাকে দিছে একটু ভিডিও করার জন্য, একটু করে নিলাম। তো আমার মিনি ব্লগটি এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আর ব্লগটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে